শরীরের অবস্থা কি পুরো রক্ত হয়ে গেছে In today's challenge we are really going to have fun. Hello guys, very good morning to you all. আজকে আবারও একটা সানডে, যদিও বা ভিডিওটা আপলোড হচ্ছে মানডেতে। তো সানডে ইজ সামথিং ইন্টারেস্টিং ডে ফর বোথ অফ আস। তো আজকে আমরা একটা ভীষণ ইউনিক ভিডিও নিয়ে এসেছি, যেটাতে আশা করি তোমরা ভীষণ আনন্দ পাবে, খুব মজা হবে আজকে ভিডিওটায়। আজকে আমরা করতে চলেছি 24 hours on a beetroot challenge, মানে we will be going to survive on beet, that is beetroot. আমরা যাই খাবো আমাদের each and every meal এ বিট থাকবে। অ্যান্ড আমরা ফার্স্ট ডের স্টার্টিং মর্নিং ড্রিঙ্ক নিয়েও চলে এসেছি একেবারে। তো একেবারে এখান থেকেই স্টার্ট করবো। আমাদের ফার্স্ট মর্নিং ড্রিঙ্ক যেটা হচ্ছে তোমার জন্য, এটা আমি তোমাকেই দিলাম, তোমাকে আমি না দিয়ে খাবো। সো কার্ডকে একদম ভুলিও না মারবো আমি। সো এই আজ চলে এসছে, একটু আগেই জাস্ট বানালাম আমাদের বিটরুট জুস। এটাকে জুসই বলো বিকজ, বাট এইটার আমি মেন কি করেছি, এটাকে আমি স্ট্রেন করিনি বিকজ ফাইবার্স নিউট্রিয়েন্টসগুলো সব চলে যাবে। আর যা মোটা হয়েছি আমি এখন, আমার মানে এখন ফুল অফ নিউট্রিয়েন্টস দরকার, যদি বা ওয়েট লস প্রসেসে খুব চলে এসেছি আর্লি, এবার হবে আস্তে আস্তে। তো এই হচ্ছে আমাদের মর্নিং ড্রিঙ্ক, দেখাও একটু এগিয়ে, দিস আর বিটরুট জুস। সো দেখা যাক, ফার্স্ট টাইম বানাচ্ছি, যদিও এর মধ্যে আমি জিঞ্জার দিয়েছি, কোরিয়েন্ডার অ্যান্ড লেমন জুস দিয়েছি। তাহলে কেমন হয়, যেটাই আছে ভাই হেলদি তো আছে। তো চলো, ডে স্টার্টিংটা খুব ভালো হচ্ছে উইথ বিট দিয়ে। অ্যান্ড দিস ইজ আওয়ার ফার্স্ট মিল অফ দ্য ডে, আওয়ার মর্নিং ড্রিঙ্ক। অ্যান্ড নেক্সট আমরা ব্রেকফাস্টে কি খেতে চলেছি সেটা এটার পরে আসছি। সো চিয়ার্স তোমাদেরকেও, চিয়ার্স 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 চিয়ার্স। সো লেটস স্টার্ট। এটাতে অ্যাকচুয়ালি একটু পাল্প কন্টেন্টটা বেশি আছে, যেহেতু আমি এটাকে স্ট্রেন করতে চাইনি, ইচ্ছা করে করিনি। খুব একটা খারাপ আছে না, ঠিক আছে, হেলদি ড্রিঙ্ক চলবে। হ্যাঁ অবশ্যই এর মধ্যে আমি একটু চিনি টিনি মিশিয়ে দিলে, একটু হানি মিশিয়ে দিলে তো লেভেলটাই আলাদা হয়ে যেত, বাট দিইনি আমি, ইন্টারেল দেয় না, এটা স্মুদি তো এইভাবেই খায়। এতে দইও পড়ে, বাট বেসিক্যালি আমি দই দিতে চাইনি বিকজ ফর দ্য কালার, এর এই বার্গেন্ডি কালারটা চলে যাবে। কালার গাইস, ওয়াইনের মতো লাগছে পুরো, বিটরুট ওয়াইন। তাই তো, দেখিনি তো। তো তুমি আমার মতো ক্রিয়েটিভ নাও। হেভি আছে কিন্তু না, এবার কিন্তু টেস্টটা ভালো লাগছে, মানে বিয়ারের মতো ব্যাপারটা। ফার্স্ট টাইম খেলে তেতো লাগলো, গা গুলাবে, বাট এবার আস্তে আস্তে ভালো লাগছে। নট ব্যাড। কি বিক্রি করছে নতুন আখের গুড়? ভালো। এই অল্প জিঞ্জারের পিস ছিল। এই শো ইওর টিথ। আমারটা তো হোয়াইট আছে। আমার তো লিপসটা মনে হচ্ছে আরো মেরুন হয়ে গেল এটা পর লাগিয়ে, মানে খেয়ে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখে কিছু মনে করো না, কিচেনই আছে, এটা বানিয়ে এখানেই খেয়ে নিলাম, এখানেই শুট করে নিলাম। বরেরটা কমপ্লিট আমার আগে, ভেরি গুড। চলো, তুমি হবে না, আমি ফার্স্ট হয়েছি। ওকে ফাইন, ভেরি গুড জিও, এর জন্য তোমাকে কোনো অ্যাওয়ার্ড দেওয়া হবে না। তো আমার একটু টাইম লাগবে, বাট আমি খাবো, পুরো ফিনিশ করবো। এটা আমি কমপ্লিট করে নিয়েছি। এরপর তোমার সাথে দেখা হচ্ছে একদম ব্রেকফাস্টে। প্রচন্ড গরম, রান্নাঘরে তো আর ফ্যান নেই, খুব গরম লাগছে, ঘেমে যাচ্ছি। তো ব্রেকফাস্ট আইটেমে আসছি, অ্যান্ড উই আর ভেরি মাচ এনজয়িং আওয়ার ডে। আজকে ভীষণ একটা ইউনিক কিছু হতে চলেছে, সো উই আর ভেরি মাচ এক্সাইটেড অ্যাবাউট দ্যাট। আর অনেক 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 নতুন নতুন আজকে মেনু এক্সপেরিমেন্ট করবো, ট্রাই করবো।
তো ওকে চলো ব্রেকফাস্টে দেখা হচ্ছে তাহলে তোমাদের সবার সাথে মেনু মেনু হ্যাঁ তুমি আমার গিনিপিগ হ্যাঁ আমার গিনিপিগ আমার আমার গিনিপিগ guinea pig. গিনিপিগ গিনিপিক আমি হ্যাঁ টাটা আমরা একটু মারামারি করে নিই So guys, we are ready with our breakfast আর আমরা খেয়ে নিই এটা ঝটপট করে দেখি কেমন টেস্ট হয়েছে So let's start with the beet. Beet. Cheers. করলে না So let's start with the beet. Cheers. Proper boil হয়েছে বিটটা তাই না Proper boil হয়েছে মানে টেস্টও ভালো লাগে ভালো লাগছে আর দেখো পিসটা একদম অ্যাকিউরেট রয়েছে প্রপার পিস আছে লেটস ট্রাই উইথ সাম পনির ক্যাপসিকাম ক্যারট আর কি দিয়েছি শসা আমরা এত ছোট প্লেটে খাবার নিয়েছি এটা দেখে কিছু মনে করার দরকার নেই কেন প্লেট যত বড় হবে খাবারটাও তত বড় হবে আর আমরা নিজেদেরকে ওভার ইটিং এর থ্রেশহোল্ডে ফেলে দেবো ব্রেড ভালো লাগছে জানি না আপনাদের কেমন লাগবে বাট আমাদের এই টাইপের ঘাস ফুসওয়ালা ইনগ্রিডিয়েন্ট খাবার খেতে খুব ভালো লাগে মানে একটু টেস্ট হলেই হলো অ্যান্ড দিস ইজ নট এট অল টু মাচ অয়েলি আপনারা চাইলে তো অল্প একটু পেঁয়াজটা চেষ্টা করবেন অ্যাভয়েড করতে ভালো লাগবে না আমার যত মনে হয় ওই জন্য আমি দিইনি তবে হ্যাঁ অল্প একটু রসুন ছোটো ছোটো করে কুচি করে মানে গার্লিক একটু ছোটো করে কুচি করে যদি এতে অ্যাড অন করে দেন টেস্টটা নো ডাউট এনহ্যান্স হবে এছাড়া টোম্যাটোজও দিতে পারেন বাট আমি খুবই সিম্পল রেখেছি টু গেট দ্য রিয়েল টেস্ট অফ দ্য স্যালাড অ্যান্ড ট্রাস্ট মি দিস ইজ রিয়েলি হেলদি ফিলিং অ্যান্ড টেস্টি হ্যাপি সানডে বিট সানডে বিট সানডে মানে তোমাকে বিটিং করবো আমি মানে আজকে মারবো প্রচুর আমি বিট করবো বিট একটা করে প্রত্যেকটা একটা করে খাবার খাবে তখন মারবো হজম হয়ে যাবে আবার খাবে আবার মারবো পুরো খাইয়ে খাইয়ে মারবে কালকে আমাদের বাড়িতে একটা বড় কাঁঠাল গাছ আছে অনেক এঁচড় পাড়া হয়েছে আর সুন্দর বড় বাঁশ দিয়েও এঁচড়টা পেটেছে ওই বাঁশটা দিয়ে আমি দেবো আজকে আমি না বারবার ভুলে যাই যে ক্যামেরাটা এদিকে আছে মাঝে মাঝে ঠিকঠাক করি আবার মাঝে মাঝে ভুলভাল করি ভেরি সরি ঠিক হয়ে যাবে আস্তে আস্তে অনেক ভিডিওতে আমি ঠিকও করেছি দেখবেন হয়ে যাচ্ছে মাঝে মাঝে আমি সত্যি বলবো আমি আরামসে স্যালাডটা পুরো খেয়ে নিতে পারবো মানে এটাও যদি নাও খেতাম তাও চলতো বাইরে খেতে হবে ভালো না এবার রোজ এটাই খাবে হ্যাঁ আমার খাটনি কমে যাবে ঘরের সব কাজ তো আমিই করি তুমি কি করো তাহলে ঠিক আছে একদিন আমাকে আর ডে ইন মাই লাইফ করতে হবে তাহলে সবাই বুঝে যাবে কে কি করে ঘুম থেকে উঠার ফার্স্ট কাজ হচ্ছে বাথরুম পরিষ্কার করা বলো ঘুম থেকে উঠে ওর ফার্স্ট কাজ হচ্ছে বাথরুম যাবে পটি করবে ফ্রেশ হবে তারপর ওকে স্নান করে নিতে হবে তখনই এসেই ও সঙ্গে সঙ্গে পুজো করে নেবে যেটা ব্যবসাদারদের নিয়মই জানা আছে তো নো ডাউট সেটা ভালো অভ্যেস না আমি সেটা খারাপ বলছি না সেটা খুবই ভালো অভ্যেস সেটা করা উচিত যেই ও স্নান হয়ে যায় তারপর আমার 10টার মধ্যে আমি সকালে আমার ভাত তরকারি ডাল এভরিথিং মাছ টাছ সব রান্না হয়ে যায় যা যা করা থাকে ও সকাল সকাল ভাত খেয়ে চলে যায় এটাই ওর নিয়ম যেহেতু সেই 3টে 3:30 হয়ে যায় কখনো কখনো ওরকম টাইমের আগেও বাড়ি ঢুকতে পারে না তো অত বেলা করে তো ভাত খেলে তো শরীরের পক্ষেও ভালো না তো তাই জন্য একদম আর্লি মর্নিং না আমাদের বরাবরই নিয়ম যে সকালে ব্রেকফাস্ট আমরা একটু হেভি করি
মানে হেভি মানে তা বলে ওইটাও নয়, সে আগের ব্লগটাতে যেমন করেছিল সেই চপ পিনাট বাটার ব্রেড টোস্ট সব একসাথে, ওইটা হয় না। ঠিকঠাক হোলসাম খাবারই খাই। বেসিক্যালি ভাতটা বেশি করে খাওয়া হয় সকালবেলাটায়, তো সকালবেলা ভাত খেয়ে চলে যায়, তারপর 3:30টার সময় হালকা ফুলকা কিছু একটা লাঞ্চ করি, আইদার চিড়ে পোলাও সুজি বা চিলা টাইপের কিছু বানালাম, কি রুটি করে দিলাম, কোনো পরোটাই করে দিলাম। এইভাবে মানে কোয়ান্টিটিটা আমাদের খাবারে কম থাকে, ডিনারে ঠিক ততটাই হালকা হয়ে যায়। এই বেসিসে আমরা খাই। এবার হ্যাঁ, বিয়ে বাড়ি থাকলে কোথাও ফাংশন আছে নেমন্তন্ন আছে তখন ব্যাপারটা আলাদা। নর্মালি আমাদের ডায়েটটা এরকমই থাকে। তাতেও দেখে আমাকে দেখে মনে হচ্ছে, ওকে দেখে তো ঠিক আছে, আমাকে দেখে মনে হচ্ছে না বিশাল হাতি আমি এত কিছু মেনটেন করে, এটা তাও বললাম তো সবই থাইরয়েডের ইস্যু। আছি এখানে এখনো 3 to 4 months পর চেঞ্জ দেখতে পাবেন, অসুবিধা নেই। তখন বড় হাতি থেকে ছোট হাতি হয়ে যাবে। রাইট, सही पकड़े हैं। কিছু টার্মস গুলো বিশাল ভাইরাল হয়েছে। ও ভাই মারো মুঝে মারো, নো নো, আবে তোকে মারতে বলেছি, বুঝলে বললে মারো মুঝে মারো। আমি বলছি এই টার্ম গুলো ভাইরাল হয়েছে, দেখছেন তো এরকমই করে, মানে একটা সুযোগ ছাড়ে না। আমি ব্রেড টোস্টটাকে ব্রেডটাকে ভেতরে ঢুকিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। লেটস ট্রাই। এটা আর কেমন লাগবে? ব্রেড টোস্টের মতোই লাগবে। হ্যাঁ, তুমি এক কাজ করো, ওখানে ডিমটা বার করে নাও, দিয়ে ডিমটাকে বার করে এই বিটগুলো ওটার ভিতরে ঢুকিয়ে খাও। দেখো ট্রাই করে, কেমনি করে খাওয়াবো শোনা। আরে নতুন জিনিস ট্রাই করো। আগে ট্রাই করো, তোমাকে না ট্রাই করে আমি এগোনো ট্রাই করতে পারি বাবা। শোনা আমার পকোটা, ওরে পপট রে, খুব বড় বাইট নিয়ে ফেলেছি, ঠিক আছে? অনেক অনেক হ্যাঁ 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 হলো, আমরা এবার খেয়ে নিই, তারপর তোমার সাথে ডাইরেক্ট লাঞ্চে দেখা করছি। লাঞ্চে একটা ইন্টারেস্টিং রেসিপি আছে উইথ বিট, সো স্টে টিউন, কোথাও যাবে না, আসছি একটু পরেই আসছি, ওয়েট। सो ब्रेकफास्ट करने के बाद मैं अगेन अपनी किचन पे आ गई हूँ। अब मैं बनाने जा रही हूँ बीट रूट पराठा। ये व्हीट फ्लोर है जिसमें मैंने नमक धनिया पत्ता ऐड किया है, और ये है बॉइल्ड बीट रूट प्यूरी। अब इसको मैं थोड़ा थोड़ा करके इस आटे में डाल के अच्छे से इसको बाइंड करूँगी, और इससे बनेगा हमारा बीट रूट का पराठा। ভেরি সরি, আগের ক্লিপিংটায় আমি হিন্দিতে কথা বলে দিয়েছি, দো দিস ইজ আ বাংলা ব্লগ, ভুলে যাই। তো আমার এইদিকে বিটরুটের ডোটা রেডি। আমি এটাতে একটু অয়েল মাসাজ করে রেখেছি যাতে সফট হয়, আর আধ ঘন্টার জন্য এটা আমি ঢাকা দিয়ে একটু ঢেকে রাখবো। আর এই রইল আমার রেস্ট অফ দ্য বয়েলড বিটরুট পিউরি, যেটা আমি আমার নেক্সট আইটেমে কাজে লাগাবো। সেটা কি, দেখতে থাকো তার জন্য ভিডিওটা। তো নাও আই এম अगेन রেডি উইথ মাই লোহা কা কড়াই, অ্যান্ড গেস হোয়াট, কি রান্না করতে চলেছি। লোহার কড়াই মানেই চিকেন। তো আমার কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, আর আজকে আমি যে রেসিপিটা বানাতে যাচ্ছি সেটা যেহেতু বিটরুট স্পেশাল, তো আজকে হচ্ছে বিটরুট চিকেন রেসিপি। তার জন্য আমার, যদিও এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, আই ডোন্ট নো কেমন টেস্ট হবে, যা হবে যেমনই হোক, ভালো খারাপ যেটাই হোক, তোমাদের সাথে রিভিউটা শেয়ার করব। তো আমার তেল বেশ গরম হয়ে গেছে, এবার আমি এতে ফার্স্টে কাঁচা পেঁয়াজগুলো ছেড়ে দেব, আর গোল্ডেন ফ্রাই হওয়া পর্যন্ত এটাকে ভাজবো। তো তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা বেশ লাল মতো ভাজা হয়ে গেছে, খুব লাল নয় আবার একদম হালকাও গোল্ডেন ব্রাউন নয়। এই পয়েন্টে আমি আমার এই মশলা বাটাটা এতে দিয়ে দিচ্ছি। আমার এই মশলা বাটাটার মধ্যে আছে বেশ অনেকটা কাঁচা লঙ্কা, আদা, রসুন, জিরে, মানে গোটা জিরে, গোটা ধনে, আর এর সাথে আমি দিচ্ছি একটুখানি চিকেন মশলা ফর এক্সট্রা টেস্ট, আর এছাড়া কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার।
এতে কালারটা খুব ভালো আসবে। এবার ভালো করে এটাকে আমি একটুখানি 5 মিনিটের জন্য কষে নেব হাই ফ্লেমে দিয়ে। মশলাটা অনেকটা এক্সটেন্ডে কষা হয়ে গেছে, একটু শুকিয়ে শুকিয়ে এসছে, 5 মিনিট হয়ে গেছে প্রায়। এবার এই পয়েন্টে আমি আমার এই যে বিটরুট পিউরিটা আছে এইটাকে আমি চিকেনটার মধ্যে ঢেলে দেবো। ভালো করে বাটিটা ধুয়ে দিচ্ছি। আমি এই চিকেনটা একটু 1 চামচ মতো এই কেওড়া ওয়াটার দিচ্ছি। এই জাস্ট এই ছিপিটা যতটা আছে এই ছিপিটা ভরে 1 ছিপি দেবো, ওই 1 চামচের কাছাকাছি। এটা দিলে একটু টেস্টটা ভালো হবে। তো এই কেওড়া ওয়াটারটা আমি দিয়ে দেবো। যতক্ষণ চিকেনের মশলাটা কষা হচ্ছে তার মধ্যে আমি আরেকটা জিনিস তৈরি করে নিয়েছি, সেটা হচ্ছে বিটরুট কার্ড। এইটা আমি রেখেছি ইভিনিংয়ের জন্য, কেন দুপুরে এতটা হেভি খাওয়ার পর খুব একটা ইভিনিংয়ে খিদে পাবে না। এবার যাতে হালকা ফুলকা একটা স্ন্যাকিং কিছু করা যায় তার জন্য আমি দই নিয়েছি, টক দই। তার মধ্যে আমি বিটরুট পিউরি মিশিয়ে দিয়েছি, ওই জন্য দেখতে পাচ্ছ কালারটা বেশ পিঙ্ক হয়ে গেছে। আর এতে বিটরুটের ফ্লেভারটাও খুব ভালো মতো আসছে। এর মধ্যে আমি সামান্য অল্প একটুখানি নুন দিয়েছি। আর এক্সট্রা হচ্ছে মেশাবো যখন খাবো ওই সময়টা একটু শসা মিশিয়ে নেব, শসা মিশিয়ে একটু ফেটিয়ে নেব। আর এইটা এখন এবার আমি ভালো করে মিক্স করে নিয়ে একটু ফ্রিজে রেখে দেবো যাতে জিনিসটা ঠান্ডা থাকে, একদম চিল্ড। একটুখানি সন্ধ্যাবেলায় খেলে ভাল লাগবে, যেহেতু এতটা হেভি একটু খাওয়া হবে দুপুরবেলাটায়। তো এটা ফর আওয়ার ইভিনিং স্ন্যাক। তো আমার এবার এই মশলা কষাটা রেডি হয়ে গেছে, বেশ শুকিয়ে এসছে, দেখতে পাচ্ছ ছেড়ে গেছে, পরের গায়ে আর লাগছে না, ছেড়ে এসছে। এই টাইমে আমি এবার চিকেন পিসেসগুলো দিয়ে দেবো। আচ্ছা, এই চিকেনটা আমি 1 ঘন্টা আগের থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। এর মধ্যে আছে নুন, হলুদ আর সামান্য একটু ভিনিগার। আর ভিনিগার দিয়েছি বলে আমি মশলা বাটাটায় আলাদা করে টমেটো দিইনি, কারণ অলরেডি ভিনিগারের জন্য একটা ট্যাঙ্গি টেস্ট থাকে, তো অতিরিক্ত ট্যাঙ্গি টেস্ট আমার চাই না, তাই জন্য আমি আর আলাদা করে টমেটো মিক্স করিনি। এবার আমি এটাকে ভালো করে কষবো, মশলাটাকে ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নেবো। তো যতক্ষণ আমার চিকেনটা কষা হচ্ছে ততক্ষণ আমি আমার এই বিটরুট পরোটাটা বেলে নিই। তো গাইস, we are ready with our lunch. আরে নেব তো পরে। এটা একটু ছোট আছে, এটা এগুলো কি দিয়েছো তুমি? ধনেপাতা দিয়েছো নাকি? বিটের পরোটাতে ধনেপাতা। তো চলো আগে তুমি ট্রাই করো, খেয়ে বলো, রিভিউটা দাও যে কেমন খেতে অ্যাকচুয়ালি। ভালো লাগে। বিটের টেস্ট আসছে? বিটের টেস্ট তো আসে। হালকা আছে না? আমি অবশ্য কেওড়ার জল দিয়েছি, ওটার জন্য মানে ভাবছিলাম যদি ইনকেস কোনো বিটের র ফ্লেভার আসার কথা নয়, মশলাটা অনেকটাই কষেছি। চিকেনটা একদম আমার বড় আমার খাওয়ালো। কেওড়ার জলের টেস্ট পাচ্ছ? আর বিরিয়ানির মশলার মতো প্রথমে পাবে। So we are now having our lunch and সত্যি বিট লাঞ্চ। আচ্ছা, আমি একবার সামনে থেকে দেখিয়ে দিই। বাটিতে এই বিটরুট চিকেন আছে, আমি 2টো পরোটা নিয়েছি, পেঁয়াজ আছে, লঙ্কা আছে। একটু ডিফারেন্ট লাগছে না? মানে নর্মাল যেমন কষা বানাই সেরকম প্রপার খেতে নয়, অথচ মশলা সেই একই পড়েছে। কিন্তু আমি যেহেতু বিটের পিউরিও দিয়েছি, প্লাস বিটের যেই কি বলো বিট বয়েল করার পর যেই এক্সট্রাক্টটা ছিল সেটা দিয়েও চিকেনটা ফুটিয়েছে। মানে চিকেনটা বয়েল করবার সময় জল দিইনি, ওই বিটের এক্সট্রাক্টটা দিয়েছি। তো পুরো চিকেনটাই বলতে গেলে বিটের উপরই হয়েছে। ভাল লাগে মাঝে মাঝে সামথিং এরকম ডিফারেন্ট ট্রাই করতে, বেশ ভালো লাগে না? তোমাদের খেতে হেভি লাগে। নেক্সট সানডে রান্নাটা ও করছে। খালি কি খাবে বলবে, কি খেতে চাও, আমি করবো না। বাট সিরিয়াসলি
বিটরুট দেওয়াতে চিকেনের মানে নিজে বানিয়েছি বলে বলছি না, ফ্লেভারটা কিন্তু সত্যি খুব ভালো বেরিয়েছে। নর্মাল চিকেন কষার থেকে একটু ডিফারেন্ট, বাট ভালো খেতে। হে গাইস, ওয়েলকাম ব্যাক अगेन। একটু আগে আমরা বেরিয়েছিলাম হালকা, এই জাস্ট রাস্তাতে, কোথাও বাইরে সেরকম যাইনি, তাই জন্য সেটার ভিডিও করিনি আলাদা করে। তো ফাইনালি ডিনার টাইম হয়ে গেছে, অনেক ঘুরুঘুরু করেছি, উই আর সো মাচ টায়ার্ড। আর রাতে বানিয়েছি আজকে একটা স্পেশাল মেনু, হোপ ওটা খুব ভালো লাগবে। একে আমি এখনও টেস্ট করাইনি, তো তোমাদের সামনেই টেস্ট করাবো। আর ও একদম জেনুইন রেসপন্স করবে যে কেমন হয়েছে, ভালো না খারাপ। খারাপ হলেও বলবে, ভালো হলেও বলবে। তো যেটা আমি বানিয়েছি সেটা হচ্ছে বিটরুট হালুয়া। আর আই সোয়ার এটা আমি ফার্স্ট টাইম বানালাম। এটা বানানোর প্রসেস খুবই ইজি, একদম গাজরের হালুয়া যেই প্রসেসে হয় সেম একই প্রসেসে হয়। আমি বিটটাকে জাস্ট গ্রেট করেছি, বয়েল করিনি, গ্রেট করে আমি এটা হালুয়া বানিয়েছি উইথ ওই ওপর থেকে জাস্ট ওই আমন্ড আর রেজিনস দিয়ে দিয়েছি, কিশমিশ। এবার দেখা যাক মিস্টার টেস্টার বলবেন কেমন আছেন। ও বাই দ্য ওয়ে, আরেকটা তার আগে কথা বলি না, পরে দিচ্ছি। এটা আমার হাতে দিতে কথা বলো। তুমি এখানেও ইনসাল্ট করছো আমাকে, খাবে না তো। এবার আপনি বলুন আপনি ডিনারে কি খাবেন। হিসাব মতো ডিনারে আমি আর আলাদা করে কিছু বানাইনি, আমি এই হালুয়াটা বানিয়েছি। এখান থেকে আমি অল্প টেস্ট করবো, বিকজ আমি সিরিয়াসলি ভীষণ খুব ফুল হয়ে আছি আজকে। সত্যি বলতে জেনুইনলি আজকে বিটরুট চ্যালেঞ্জ করছি বলে বিশ্বাস করুন, আজকে সারাদিন আমি চা খাইনি। আই সোয়ার আমি চা ছাড়া কি করে বেঁচে আছি জানি না। আমি সারাদিন এক চুমুকও চা দিইনি, মানে আমি এত এক্সস্টেড ফিল করছি আর আমার ভালো লাগছে না। মানে চা ইজ সামথিং যেটা একটু এনার্জি অ্যাড অন করে আমার বডিতে, মানে ওয়ান্স ইন আ ডে আমাকে খেতেই হবে আজকে, বিশ্বাস করুন। ঠাকুর জানে, এ জানে, আমি আজকে এক ফোঁটা চায়ে চুমুক দিইনি। তো আমি আর পারছি না, তো যত তাড়াতাড়ি। তুমি আমাকে এটা করে দিলে, নিজের জন্য চা করে নিতে পারতে। কেন চা করবো? বিকজ এটা তো বিটরুট চ্যালেঞ্জ, বিটের চাটা তোমাকে খাওয়াবো আমি। এই সব বললাম তো, মানে ক্যামেরার সামনে আছি তাই না, মুখ দিয়ে ফালতু বলতে অনেক কথা বেরিয়ে যায়, বেকারে বলতে চাই না। তুমি আমি ঝগড়া করে আমার সাথে, আমি অফ ক্যামেরা আমার সাথে ঝগড়া করে আমার মাথায়। আমি চা না পেলে এটাই হবে, আমাকে চা দিতে হবে, আমি শান্ত আছি। আচ্ছা হ্যাঁ, না তার আগে এত খাওয়ার জন্য উৎসুক, দেখুন খাবো কত খিদে পেয়ে গেল এর মধ্যে। হ্যাঁ আচ্ছা, যাই আছে। তো তুমি রাতে ডিনারে কি খাবে সেটা বলে দাও। এইটাই কি তোমার? বিকজ ও ভীষণ ফুল ফিল করছে, আমাকে ওইটাই বলেছিল যেটা খাবো একটাই খাবো। উল্টে ও তো হালুয়ার কথা মানে বানাতে না পারলেই হয়তো ভালো হতো ওর, বাট স্টিল ওই একটা মনে ক্রেভিং যে না একটু নতুন জিনিস তো টেস্ট করবো, তো আমার উপরই পুরোটা ছেড়ে দিয়েছে। তোমার ইচ্ছা হলে বানাও, না হলে কোনো অসুবিধা নেই। ও বলতে এই যে সকালে পরোটা এখনো, মানে দুপুরে পরোটা এখনো আছে, আর এছাড়া চিকেনটাও রয়ে গেছে অল্প। তো বলেছিল যদি খিদে পায় তো সেটাই খেয়ে নেবো। তো এবার মন পাল্টে গেছে, এবার শুধু হালুয়াটাই খাবে। না হালুয়ার কোয়ান্টিটি অনেকটাই আছে, মোটামুটি লামসাম আমি অনেকটাই বানিয়েছি, দেখতে পাচ্ছেন, বেশ ভালো হয়েছে। এবার আমি টেস্ট করেছি একবার, আমার খারাপ লাগেনি, আমার একদম নিয়ারেস্ট গাজরের হালুয়ার মতোই টেস্টটা লেগেছে। এবার বাকিটা মিস্টার টেস্টার বলবেন। ভালো, একবারই একাই খেয়ে নেবো আমি। ভালো হয়েছে, ভালো আছে। আমি ফার্স্ট টাইম বানালাম। তুমি এটা খেয়েছো? আমি খেয়েছি বলতে ওই যখন হচ্ছিল মানে মিষ্টিটা টেস্ট করবার জন্য একটুখানি অল্প একটু খেয়ে দাও, সত্যি করে ভালো হয়েছে। আই সোয়ার এটা বানিয়ে দেবেন, এটা গাজরের হালুয়া থেকে মানে কোনো অংশ কম নয়। এটা বিটের হালুয়া রাখছে না, এটা গাজরের হালুয়াই রাখছে। মাস্ট ট্রাই। মানে আজকে সারাদিন আমি যা রান্না করলাম তার মধ্যে আমার এটা সেরা। চিকেনটাও ভালো ছিল, স্যালাড তো যেমন থাকার অমনি হয়, জুসটা ঠিকঠাক ছিল, হেলদি ভার্সন। বাট এইটা আমি বলবো বিটের টেস্টই নাই, গাজরের টেস্ট আসছে তো নিয়ারেস্ট। আর খাবো না, তুমি খাও, তুমি আর কিছু খাবে না বলছো।
ডিনারটা এখানেই সেরে ফেললাম। ভালো। তো এনিওয়েজ আজকে হঠাৎ করে একটা মাথায় চ্যালেঞ্জ এলো যে বিটরুট চ্যালেঞ্জ করা যাক। এই সময় মার্কেটে বিট আছেও, সেটা ভেবেই মাথায় এলো ব্যাপারটা আরও। তো চ্যালেঞ্জটা কেমন লাগলো, সারাদিন আমরা কি কি করলাম, যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, চ্যানেলকে লাইক করবেন। এটাই বলবো যে কমেন্টটা নিচে করুন, যাতে অন্তত বুঝতে পারা যায় যে কি খারাপ হচ্ছে। তো তুমি ডিনারটা এখানেই সেরে ফেলছো তো উইথ বিট কা হালুয়া। আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর নেক্সট সানডে আবার দেখা হচ্ছে একটা নতুন কিছু ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততদিন খুব ভালো থাকবেন। আর উইকডেজের মাঝখানে তো আমার টুকটাক ভিডিও তো আসতেই থাকে। খুব ভালো থাকবেন, খুব সেফলি থাকবেন। বাই বলো, টাটা, গুড নাইট। খেতে ব্যস্ত আমি আমি বুঝতে পেরেছি, তোমার খুব ভালো লেগেছে। দ্যাট ইটস আ কমপ্লিমেন্ট ফর মি, থ্যাংক ইউ। মানে ফার্স্ট টাইম কিছু বানালে কেউ যদি অ্যাপ্রিশিয়েট করে, মানে আমার গিনিপিগ যদি অ্যাপ্রিশিয়েট করে যে ভালো হয়েছে, তাহলে ভালো লাগে। শোন এটা, ঠিক আছে, টাটা, গুড নাইট।